আপনাকে দেখে বাবা হয়তো জড়িয়ে ধরলো, কারণ ও জন্মের পর থেকে বাবাকে কেমন চোখে দেখে। গেটটা খোলা ছিল, ঢুকে তো পড়লাম। কার বাড়ি কি না বলবে। যাই একটু ভেতর দিকে যাই, কেউ তো আসছে কিনা দেখি, গেটটা লাগিয়ে দিই। কেউ আছেন? কেউ আছেন? পাপা পাপা তুমি কোথায়? পাপা পাপা তুমি কোথায়? পাপা তুমি এখনো আসোনি? পাপা পাপা তুমি এখনো আসোনি? বাবা তুমি এখনো আসোনি? তুমি তুমি কবে আসবে? তুমি কবে আসবে? তোমার সঙ্গে খেলা করতাম, তোমার সঙ্গে খেলতাম। তোমার পাপা তুমি আমার কখন খেলনা নিয়ে আসবে? আমার মাম্মি কি হয়েছে? কি হয়েছে? বাবা কি হয়েছে কবে সোনা? আসবে? আমার কি হয়েছে? মা ঘুম আমার থেকে ছেলে উঠলো? চলে গেছে। আমার বাবা শুধু তো ছেলে চলে গেল, একদম আমার ভালো লাগছে না। করে আমি ছেলেটাকে বোঝাবো। আমার কাছে এসো, আমার কাছে। তোমার পাপা তো তোমার পাপা তো কাজে গেছে শোনা, ঠিক আসবে। তুমি একবারে চিন্তা করো না, ঠিক আছে? তোমার জন্য অনেক খেলনা নিয়ে আসবে, তোমার সাথে খেলবে তোমার পাপা। না ঘুমিয়ে যাও, ঘুমিয়ে থেকে উঠেছে ছেলেটা, ঘুমিয়ে যাও। কিভাবে ওকে বলবো, আমি কিভাবে বোঝাবো? আজকে সে দেশের মঙ্গলের জন্য, দেশের জন্য লড়াই করতে গিয়ে নিজের প্রাণটাকেই দিয়ে দিয়েছে। ও তো ওর বাবাকে কখনো দেখেনি। ও যখন 6 মাসের, তখনই ওর বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে। সবার তো বাবা আছে, সেই সব দেখে বাচ্চাটার কষ্ট হয়। কেউ আছেন? বাড়িতে দেখি একটু, আর একটু এ করি। মানুষের বাড়িতে এভাবে ঢুকতেও কিরকম লাগে, একটু দেখি। ও তো একটা ছোট্ট মানুষ, ও কি করে বুঝবে? না না, ওকে আমি কখনোই জানতে দেবো না যে ওর বাবা নেই। না ঘুমিয়ে গেছে, বাচ্চাটা ঘুমিয়ে গেছে। কেউ আছেন? কি হয়েছে? কে? পাপা কোথায়? পাপা কে? পাপা 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 তুমি আমাকে কোথায় চলে গেছিলে? তুমি শুধু কতদিন চলে গেছিলে, আমি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। তুমি আমাকে কখনো চলে যাবে না। আমাকে পাপা পাপা বলে জড়িয়ে ধরলো, আমি তো পাপা না, এটা তো বলতে পারছি না। এই এদের ফ্যামিলির কি যে ঘটনা, এই অবস্থা, আমি কিছুই জানি না। এর গার্জেন কেউ যদি থাকে, তার সঙ্গে কথা বলে আমি নাই কিছুটা বুঝতে পারবো। হয়তো বাচ্চাটার মনে তো কষ্ট দেওয়া উচিত না। কি লোকটাকে ওকে আদর করছে, ও পাপা পাপা করে লোকটার কাছে চলে গেল। কি
পিউ, ও বিধবা আমার সামনে। এই লোকটাকে জড়িয়ে ধরেছে বাবা ভেবে। কি আপনি কে? এটা আপনার মেয়ে? কিও, এসো আমার কাছে, এসো এসো বলছি, এসো এসো বলছি, এসো। কি হচ্ছে এটা? কি ছাড়ো বলছি। ও যখন থাকতে চাইছে একটু থাকুক না, যদি আপনার কোনো আপত্তি না থাকে। বাচ্চা চল। তো। আপনি তো বৃষ্টিতে ভিজে গেছেন। হ্যাঁ, এখান দিয়ে যাচ্ছিলাম, বৃষ্টি পড়ছিল, দেখলাম সদর গেট খোলা আছে। আচ্ছা, কিছু না যদি মনে করেন তাহলে ঘরে চলুন, ওকে একটু। আপনি আপনাদের কোনো অসুবিধা নেই? অসুবিধা কিছু নেই তো, বাচ্চাটাই যেভাবে আপনাকে ধরলো এর মধ্যে অনেক গল্প আছে লুকিয়ে। ঠিক আছে, চলুন। আমি বাচ্চাটার জন্য, বাচ্চার মন কখনো ভাঙতে নেই, ওই জন্য আমি এটাকে কিছু বলি। তাহলে আপনি একটু ঘরে যদি আসেন তাহলে। চলো শোনা, ঘরে গিয়ে পাপা, তোমাকে মাম্মি ডাকছে, ঘরে চলো। চলো চলো চলো। বাবা, চলো বিছানায় বসো, বিছানায় বসো। ঠিক আছে শোনা, এসো। তোমার মিষ্টি নামটা একবার বলো তো। আমার কোনারি বিশ্বাস। তোমার নাম কোনালি বিশ্বাস। আই লাভ ইউ। আই লাভ ইউ। ওকে ছেড়ে টাওয়ালটা দিয়ে মাথাটা মুছে নিন। একটু বসো, আমি মুছে নিই। কিও, এসো। তুমি না অনেক খেলনা কিনেছো? বাবা, বাবা, আমার অনেক খেলনা আছে। তাই? তুমি দেখবে? হ্যাঁ, তুমি তো তাহলে খেলনাগুলো আনো, সবগুলো জড়ো করো। হ্যাঁ, এই একসঙ্গে সব দেখবো, কিন্তু একটা একটা না। হ্যাঁ, আপনি বলছিলেন অনেক ঘটনা আছে, বলবেন বলছিলেন, তো যদি কোনো আপত্তি না থাকে বলতে জানেন বলুন। তো, ওর বাবা আর্মিতে চাকরি করে, আচ্ছা, তারপর উনি গুলিতে প্রাণ হারান। আসলে ও আপনাকে দেখে বাবা মাকে জড়িয়ে ধরলো, কারণ ও জন্মের পর থেকে বাবাকে কেমন চোখে দেখেনি। ওর বাবা আর্মি চাকরি করত, তারপর কোনো কিছু একটা মিস্টেক হয়ে ওখানেই উনি প্রাণ হারায়। ওর মনে হচ্ছে বয়স 4-4.5 বছর হবে। হ্যাঁ, ওকে আমি সবসময় মিথ্যা কথা বলে রেখে দিই। ওর বাবা ওর জন্য খেলনা আনতে গেছে, বাইরে কাজে গেছে, এই করে করে ওকে আমি ঘুরিয়ে দিই। হ্যাঁ, আমাকেও খেলনার কথা বলছিল, আমি বললাম ওই বৃষ্টিতে ভিজে যাবে বলে দোকানে রেখে এসেছি, আমি একটু পরে গিয়ে বৃষ্টিটা ছাড়লে আনছি। আমি না বুঝতে পেরে এই কথাটাই ওকে বললাম। ওগুলো তো অনেক ছোট, আমি চাই না যে এই মুহূর্তে এই কথাগুলো বলে ওর মনে শখ দিতে। ও যখন বড় হবে, তখন বোঝার মতো বয়স হবে, তখন সব কথা আমি ওকে বলবো। দেখুন, যদি কিছু মনে না করেন, এবার বাচ্চাটা আমাকে যখন পাপা পাপা বলে নিজের বাবা মনে করে জড়িয়ে ধরেছে, আমারও বুকের ভেতরটা কিরকম করে উঠলো। আমি ওকে বলিনি আমি কে। ও যখন খেলনার কথা বললো, আমি বললাম হ্যাঁ, বৃষ্টি পড়ছিল বলে ভিজে যাবে, তাই আমি আনতে পারিনি, দোকানে কিনে রেখে দিয়েছি।
বৃষ্টিটা কমলে আনবো। তা আপনি যদি অনুমতি দেন, কিছু মনে না করেন, হ্যাঁ আপনি আমার সম্পর্কে একটু জেনে নিন, যে আমি কে, কোথায় থাকি, আমার ফ্যামিলি কেমন। অ্যাকচুয়ালি ও যখন আমাকে বাবা মনে করছে, কিছুটা সময় আমি ওর জন্য দেব। আপনাকে এতটাই ভালোবাসি। অ্যাকচুয়ালি আমি বিয়ে শাদী কিছু করিনি, আমার আগে পিছে কেউ নাই। তা বাচ্চা আমি সত্যি খুব ভালোবাসি। তারপর ও যখনই পাপা পাপা বলে ডাকলো, আমার ভেতরটা কেমন করে উঠলো। আপনি যদি বলেন না, আমি তাহলে আসবো। আপনার যদি আপত্তি না থাকে, আমার কোনো আপত্তি নেই। ও যে কারণ আপনাকে এতটা ভালোবেসে জড়িয়ে ধরেছে, এটাতেই আমি মানে একটু শান্তি পেয়েছি, যে মনে হয় ও কষ্টটা দূর করতে পারবে। হ্যাঁ, ওসব খেলনাগুলো আনতে গেল, আমাকে আপনি মাঝে দেখাবো। মধ্যেই আসবেন, ওর সাথে একটু সময় দেবেন। ঠিক আছে, আমি তাহলে এখনো আমার খেলনা, কোনো আপত্তি নেই। তাহলেও এখন আমি একটু আসি, বলবেন যে এই খেলনা আনতে গেছি, তা আমি আবার পরে আসবো। বলছি একটু চা খান। আবার আপনি কষ্ট করবেন, থাক বৃষ্টির না, মধ্যে ভিজে। অন্য দিন হবে। আসলে আপনি আপনি যখন অনুমতি দিয়েছেন, আমি তো আসবই। অবশ্যই আসবো। আপনার মানে আপনি কি বাড়িতে একা, মানে একা মানে মেয়ে আর হ্যাঁ, আপনি? হ্যাঁ, ও আর আমি। তাহলে এখন আপনার তো খুব কষ্টেই কাটে। কি আর করা যাবে বলুন, করার তো কিছু নেই। সেই সবই তো নিয়তির খেলা। সন্তানটাকে তো মানুষ করতে হবে, ওর কথা ভেবে আর বিয়ে করি। কেন আপনার বয়স কম, বিয়ে করেননি কেন? সৎ বাবা দেখতে পারবে না পারবে, হ্যাঁ, এটাও ঠিক। সৎ এখনকার মা দিনে বা কাকে সৎ বিশ্বাস বাবা। করবো বলুন? সে কি নিজের সন্তানের মতো চায়, ভালোবাসবে? প্রথম প্রথম হয়তো ভালোবাসবে, তারপর তো আর ভালোবাসবে না। তাই আমি করি। সেই সব পুরুষ তো আর সমান হয় না। ঠিক আছে, আমি আসছি। আর আমার নাম্বারটা নিয়ে রেখে দিন, কোনো দরকার হলে ফোন করবেন। ঠিক আছে। আচ্ছা, তো আমি আসছি তাহলে।